জল বাড়ছে, প্রচন্ড জল বাড়ছে। কি সমস্যা হচ্ছে? ওই যাতায়াতের। আর কি? আরে তো ভর্তি হয়ে যাচ্ছে, মানুষজন বেড়াতে পারছি না তো। নৌকা ব্যবস্থা পুরো এখনো কিছু নাই। জল বাড়ছে, জল বাড়ছে, পৌরসভাতে নৌকার কোনো ব্যবস্থা নাই। সমস্যা বাড়ছে, সমস্যা বাড়ছে। পানীয় জলের সমস্যা। পানীয় জলের যে ট্যাপ ডুবে গেলে কোথায় পানীয় জল পাবো? যাদের বাড়িতে আছে তাদের পাবে, তাদের বাড়ি যেতে হবে, কিছু করে যাবে। জল বাড়ছে, অনেকটাই বেড়ে গেছে, এক কমর জল। আজকে জল বেরিয়ে এসছি, কি কষ্ট, আর লটি পড়ছি, যেমন যেতে পারছি না। কি সমস্যা হচ্ছে? ওই তো নৌকো টৌকো নেয়, যেতে পারিনি, নেমে নেমে এসছি, এই সব সমস্যা হচ্ছে। পানীয় জল? হ্যাঁ, পানীয় জল ওই উঠছে এখন একটু, তারপরে সবসময় তো উঠেনি, জল সব ডুবে গেছে কলটল। মনসুকা 3 নম্বর অঞ্চল চাঁথাল, সে চাঁথালে প্রায় 1 কোমরের উপর জল। এখনো কিন্তু সরকারি পরিষেবা নৌকো কোনো মিলেনি। মানুষ খুব কষ্টে যাচ্ছে, দেখতে পাচ্ছেন জলের যে স্রোত, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তো আমিও কয়েকটা মানুষের সঙ্গে কথা বললাম, ওনারা বললেন যে এখনো পর্যন্ত সেভাবে কোনো ভূমিকা দেখতে পাওয়া যায়নি, আমরা এইভাবে কষ্টে পারাপার হচ্ছি। তো সে জায়গায় আমরা প্রত্যেকে জানি যে প্রতি বছর ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুরে বন্যা আসে, আর মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলে চলে যায়, বলে ম্যানমেড বন্যা। আজকের দিনে দেখুন বৃষ্টির জলে কিভাবে প্লাবিত হয়েছে। এই বৃষ্টিটা আমাদের জেলার বাইরে হয়েছিল, বাঁকুড়া, বিষ্ণুপুর, গড়বেতা সহ। তো সেই বৃষ্টির জলে গতকাল দেখলাম চন্দ্রকোনা প্লাবিত হয়েছে, আজকে দেখছি ঘাটাল প্লাবিত হয়েছে। তো সেই জায়গায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। 15 বছরে একটিও নদীর খাল কাটার ব্যবস্থা করেনি, খনন করার ব্যবস্থা করেনি, যার জন্য নদীতে বালি, মাটি জমাট বেড়ে পুড়ে গেছে, বন্ধ হয়ে গেছে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, স্বাস্থ্য দিক দিয়ে হোক, শিক্ষার দিক দিয়ে হোক, খাদ্যের দিক দিয়ে হোক, আর মাস্টার প্ল্যানের দিক দিয়ে হোক। তো সেই জন্য আমরা বলবো যখন নির্বাচন আসে, এই শাসক দলের একাধিক নেতা, মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিবেক অধিকারী, সবাই মিথ্যে প্রতিশ্রুতি দেয়, বলে এই বছর ডিসেম্বরের মধ্যেই, 2024 ডিসেম্বরের মধ্যেই মাস্টার প্ল্যান হয়ে যাবে। আজকের দিনে সে মাস্টার প্ল্যান দেখতে পাইনি। তো সেই জায়গায় মাস্টার প্ল্যানের নাম করে ভুয়ো তথ্য দিয়ে বেআইনিভাবে, অবৈধভাবে যেখানে খুশি মাটি কাটা চলছে আর চুরি করছে। এদের চুরি করার লক্ষ্য, চুরি করার কাজ। সেই জন্য বাংলার মানুষ বলছে আর নেই দরকার এই মিথ্যাবাদী তৃণমূল সরকার। এখানকার জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতরা সবাই ঝাঁপিয়ে পড়েছে, আর পুলিশ প্রশাসন, এসপি সাহেব। লোক বলছিল যে জেলার প্রশাসন, ডিএম, এসপি এবং এখানকার প্রশাসন ঝাঁপিয়ে পড়ে কালকে অনেক রক্ষা করেছেন। জল উঠে গেছিল একদম দেওয়াল অব্দি। এখানে দেখো আজকে জলটা নেই। মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানে এসডিআরএফ টিম চলে এসছে, দেখো নৌকো চলে এসছে। অর্থাৎ এই কথাটা বলতে চাই, দুর্যোগ তো থাকবে, প্রকৃতিকে তো কেউ চেন দিয়ে বেঁধে রাখতে পারবে না, অতি বর্ষণ কেউ কন্ট্রোল করতে পারবে না। এখনো গুমট, দেখো কিরকম, তোমরাও তো দেখছো। তবে মুখ্যমন্ত্রী বলেছেন তিনি সবাইয়ের পাশে আছেন, কেউ যেন চিন্তা না করে। সব রকম ভাবে দুর্গত মানুষের পাশে সরকার আছে, থাকবে, মমতা ব্যানার্জি আছে, থাকবে। আমরা পর্যবেক্ষণ করে গেলাম, সিনিয়র মোস্ট সচিবরা এসছেন তার নির্দেশে, 4 জন সচিব এসছেন, ভাবুন। ডিএমএসপি কন্টিনিউয়াস লেগে আছেন। আর এখানকার এমএলএ উত্তরা, এখানকার মন্ত্রী কোথায়, শ্রীকান্ত, এরা সব আছেন, সিএমওইচ চলছে। তোমাদের কাছে ভাই অনুরোধ আমার, আপনাদের কাছে, মানুষের কষ্টটা লাঘব করার জন্য মিডিয়ার
ভূমিকা আর সাহায্য প্রার্থনা করছি। কতগুলো বাড়ি পুরো এলাকাটা জলে ডুবেছে, এখন অ্যাসেসমেন্ট করবেন ভিডিও ড্রোন দিয়ে এসপি করছেন, ডিএম করছেন। আমরা কারোকে এতটুকু বঞ্চিত হতে দেব না। আর সেকেন্ড, পানীয় জল যেখানটা সমস্যা হচ্ছে আমরা যে কোনো মূল্যে তাদের কাছে পানীয় জল পৌঁছাবো। গ্রুয়েল কিচেন খুলে দেওয়া হয়েছে সব জায়গায় এবং এগুলো চলবে এগুলো। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এতটুকু ত্রুটি যেন না থাকে। এখন অব্দি এখানে 150 লোক আছে এই ক্যাম্পটা, আরো বিভিন্ন জায়গায় আছে, তাদেরও অনেক জায়গায় সরানো হয়েছে। গড়বেতা এলাকায় বলছে দেখ 78 সালের পর এত জল আর এত বৃষ্টি ঢুকেনি। আমি তো বহুবার বলেছি, দেখুন জল, ঝড়, বৃষ্টি, করোনা, মানুষের অসুখ, মানুষের বিপদ, মানুষের সমস্যা, তৃণমূল ছাড়া কোনো দল নেই। বিজেপি ছেড়ে দেন, কোনো দলকে দেখা যায় না। রাস্তা গেলে মানুষের ক্ষোভ, আমাদের প্রতি ক্ষোভ হচ্ছে। আমরা কাল থেকে কাজ করছি, মানুষের ক্ষোভ কেন? কোথাও হয়তো একটু বেশি দেওয়া হয়েছে, কোথাও একটু কম দেওয়া হয়েছে, কিন্তু ক্ষোভ হলে আমাদের প্রতি হচ্ছে। কেউ নেই মার্কেটে। ভোট এলে বলে না যে ওই মরশুমি পাখি, তো ভোট এলে মরশুমি পাখিদের দেখা যায় মানুষকে গিয়ে ধর্মের কথা বলে বিভ্রান্ত করে। কিন্তু দেখুন বিপদের সময়তে তৃণমূল কংগ্রেস ছাড়া, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের সরকারের আধিকারিকরা ছাড়া পাশে আর কেউ নেই।